আজকে ৩১শে ডিসেম্বর, যাকে আমরা 31st নাইট হিসেবে আমরা চিনি বা আমাদের মাঝে এটা পরিচিত। সেই হিসেবে আমাদের দেশের অনেক যুবক ভাই, অনেক যুবতীরা আজকের এই রাত্রে অনেক গান বাজনা, নৃত্য, বিভিন্ন রকমের অপসংস্কৃতিতে সারা রাত্র পার করে দেয়, যেটা আসলে পশ্চিমাদের থেকে পাওয়া বা পশ্চিমাদের কালচার, খ্রিস্টানদের আবিষ্কার করা। সুতরাং এই রাত্রকে আমরা এভাবে খ্রিস্টানদের দেওয়া এই কালচার দিয়ে রাত্রটাকে পার করে দিলে আমাদের হবে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশর আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং আমাদের প্রত্যেকের উচিত আগামীকালকের জন্য কি সংগ্রহ করেছি। আগামীকাল বলতে এখানে পরকালকেই বুঝিয়েছেন এবং আল্লাহ আবারও বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম সম্পর্কে জানেন। সুতরাং সেই জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, আপনার আমার যদি মনে করেন 60-70 বছর হায়াত আল্লাহ দিয়ে থাকেন, সেই হায়াতের বাজেট থেকে কিন্তু 1 বছর চলে গেল। মনে করেন আপনার আমার ইন্তেকাল হবে 2027 সালে, তাহলে 25 সাল আমাদের কাছ থেকে চলে গেছে, বা 26 সালে ইন্তেকাল হবে, তাহলে 25 সাল চলে গেল, আর রইল কি 1 বছর। তাহলে আমাদের হায়াতের বাজেট থেকে তো আমাদের সময়টা চলে গেল। সুতরাং আমাদের উচিত এরকম নৃত্য, গান বাজনা, অপসংস্কৃতির সাথে আমাদেরকে সারাটা রাত্র পার না করে ইবাদত করা, একটু ভাবা, একটু চিন্তা করা উচিত যে বিগত সময়ে আমি কি করলাম। আমি আহ্বান করব আমাদের দেশের যুবক ভাই এবং যুবতী ভাই যারা এগুলোর সাথে লিপ্ত আছি, আমি অনুরোধ করব আপনারা এই ভুল কাজটি না করে, পশ্চিমাদের কালচার গ্রহণ না করে, খ্রিস্টানদের কালচার গ্রহণ না করে আল্লাহর পথে ফিরে আসুন। যে পথে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, সেই পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আর আরেকটি কথা বলবো, আজকে রাত্রটাকে সম্ভব হলে রাত্রে ইবাদত গুজারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে বিগত সময়ের ভুল ত্রুটির জন্য আমরা যেন ক্ষমা চেতে পারি, ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে ক্ষমা করে জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।